টাঙ্গুয়ার হাওর এটি সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবস্থিত। প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। হাওরের অথই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড়, ঝর্ণা ও চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন প্রায় ৭,০০০ একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় ২০,০০০ একর পর্যন্ত হয়ে থাকে। ভারতের মেঘালয় থেকে প্রায় ৩০টি ছোট বড় ঝর্ণার শীতল পানি এসে টাঙ্গুয়ার হাওরে মিশে। টাঙ্গুয়ার হাওর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, হাওরে আসার উপযুক্ত সময়, হাউসবোট বুকিং পদ্ধতি সহ হাওর ভ্রমণের বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে মূল ভিডিওতে। প্রথমে কিভাবে যাবেন? টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চাইলে আপনাকে সর্বপ্রথম সুনামগঞ্জ শহরে আসতে হবে। দেশের প্রায় সব জেলা থেকে সুনামগঞ্জের বাস আছে। ঢাকা থেকে আসতে চাইলে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহন বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে এনা পরিবহন বাস ছাড়ে। নন এসির ভাড়া জনপ্রতি ৭০০ থেকে ১,০০০ টাকা নিতে পারে। ট্রেনে যেতে চাইলে সিলেট শহর পর্যন্ত যেতে পারবেন। সিলেট শহর থেকে সুনামগঞ্জের বাস আছে। সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকটি বাস সার্ভিস আছে। ভাড়া পড়বে জনপ্রতি ১০০ টাকা। যেতে সময় লাগবে ১ থেকে ১.৫ ঘন্টা। আমরা ২০ জনের একটা বড় টিম লক্ষ্মীপুর থেকে ২টা মাইক্রোতে রাত ৮টায় সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করি। রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা ছন্দু হোটেলে প্রথম যাত্রা বিরতি, এশার নামাজ ও রাতের খাবার সহ একসাথে সেরে নিই। ভোর ৫টায় আমরা সুনামগঞ্জ শহরে এসে পৌঁছাই। সুনামগঞ্জ শহরে সাহেববাড়ি ঘাটে আমাদের বুকিং করা হাউসবোট রাখা আছে। আমাদের গাড়ি সরাসরি ওই ঘাট পর্যন্ত চলে যায়। ঘাটের পাশে হাসন রাজার বাড়ি আছে, সেখানে আমাদের গাড়ি পার্ক করি। পরের দিন সন্ধ্যায় হাউসবোট থেকে নামলে আমরা গাড়ি নিব। সেই পর্যন্ত পার্কিং ফি প্রতি মাইক্রোতে ৪০০ টাকা করে প্রদান করি। এখানে বাইকের পার্কিং ফি হচ্ছে ১৫০ টাকা। বাইক, প্রাইভেট কার, মাইক্রো ও ছোটোখাটো সব ধরনের গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গাটি নিরাপদ। গাড়ি পার্ক করে আমরা উঠে পড়ি আমাদের হাউসবোটে। আমরা হাউসবোটে উঠার সাথে সাথে আমাদের হাউসবোট ছেড়ে দেয় এবং সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস সহ সকালের নাস্তা দিয়ে দেয়। প্রথম সকালের নাস্তা ভুনা খিচুড়ি, ডিম ভাজি, ভর্তা ও ঘি। হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারের দিকে। ততক্ষণে আপনাদেরকে হাউসবোট বুকিং পদ্ধতিটা একটু শেয়ার করি। এখানে অনেক ধরনের হাউসবোট আছে বা সেমি হাউসবোট আছে। প্রয়োজনে রাতে থাকা এবং হাওর ঘুরে দেখার জন্য প্যাকেজ অনুযায়ী বিভিন্ন মানের হাউসবোট ভাড়া এখানে পাওয়া যায়। আবার ২০ থেকে ২৫ জন হলে তাহিরপুর গিয়ে পুরো একটি হাউসবোট ভাড়া করে নিজেরা বাজার করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিছুটা খরচ কম হবে। তবে এই প্রক্রিয়ায় বোট কর্তৃপক্ষের নিকট থেকে ভালো সার্ভিস পাওয়া যায় না। ৫ বেলার মূল খাবার সহ থাকার সুব্যবস্থা ও ভালো সার্ভিস পেতে প্যাকেজ নেওয়াই উত্তম। এক্ষেত্রে ৩ ধরনের বোট বেছে নিতে পারেন, যেমন লো বাজেটের হাউসবোট, মিডিয়াম হাউসবোট ও প্রিমিয়াম হাউসবোট। লো বাজেটের হাউসবোটের প্রতি প্যাকেজ ৪ থেকে ৪,৫০০ টাকা। মিডিয়াম হাউসবোটের প্যাকেজ জনপ্রতি ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা এবং প্রিমিয়াম হাউসবোটের প্যাকেজ ৬ থেকে ১২,০০০ টাকা জনপ্রতি। আমরা মিডিয়াম বাজেটের একটা হাউসবোট বুকিং করি, পার পারসন ৫,৫০০ টাকা। অ্যাটাচ বাথ, ৫ বেলার মূল খাবার, ২ বেলা স্ন্যাক্স, সারাদিনের চা কফি ফ্রি, রুম মোটামুটি মানের। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের প্যাকেজগুলো ২ দিন ১ রাতের হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে থাকার ব্যবস্থা হাউসবোটেই হয়, তাই আলাদা হোটেল বুকিংয়ের কোনো ঝামেলা নেই। টাঙ্গুয়ার হাওর কখন আসবেন? বর্ষাকালে হাওর ভ্রমণের উপযুক্ত সময়, অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময়। ঘড়িতে সময় যখন বেলা ১২টা, তখন আমরা পৌঁছাই ওয়াচ টাওয়ারে। এই জায়গাটা কিছুটা রাতারগুল সোয়াম্প ফরেস্টের মতো। হাউসবোট থেকে ওয়াচ টাওয়ারে যেতে
ছোট নৌকা দিয়ে যেতে হয়। এখানে ছোট নৌকার ভাড়াটা হাউসবোটের বুকিং অন্তর্ভুক্ত নয়। চেষ্টা করবেন বড় নৌকা ভাড়া নিতে, সেক্ষেত্রে জনপ্রতি কিছুটা সাশ্রয় হবে। বড় নৌকায় 6 থেকে 8 জন উঠতে পারবেন। আপ ডাউন দরদাম করে নেবেন, 200 থেকে 300 টাকা নিবে। প্রায় 1 ঘন্টা লাফালাফি দাপাদাপি শেষ করলে নৌকার মাঝি আপনাদেরকে আবার হাউসবোটে দিয়ে আসবে। সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। হাউসবোটে উঠে গোসল সেরে ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে দুপুরের খাবার রেডি। দুপুরের খাবারের মেনু: ভাত, দেশি মুরগি, বোয়াল মাছ, মাছের ডিম, ভর্তা ও সালাদ। আমাদের পরবর্তী গন্তব্য টেকের ঘাট, অর্থাৎ নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের পাশে টেকের ঘাটে আমাদের হাউসবোট আজ রাত থাকবে। আমাদের আজ রাত্রি যাপনটা সেখানেই হবে। ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাট যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। দুপুরের খাবারের পর চাইলে এই সময়টাতে রেস্ট নিতে পারেন। বিকেল 4টায় আমরা পৌঁছাই টেকের ঘাটে। টেকের ঘাটে 2টা স্পট আছে। আজ বিকেলে এই 2টা স্পটে আমরা ঘুরব। একটা হলো লাকমাছড়া ঝর্ণা, আরেকটি হলো নীলাদ্রি লেক। আমরা আছি এখন টেকের ঘাটে। টেকের ঘাট হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়ের, এটা ভারত যে বর্ডার আছে, বর্ডারের পাশে, নীলাদ্রি লেকের পাশে। রাত্রে আমাদের হাউসবোটটা এখানে থাকবে। আর আমরা এখন যাব লাকমাছড়া যে ঝর্ণা আছে, ঝর্ণাতে যাব আমরা। এখানে অটো আছে, বাইক আছে, চাঁদার গাড়ি আছে, সবগুলোতে যেতে পারবেন। তো কোনটাতে কেমন ভাড়া আপনাদের মাঝে শেয়ার করবো একটু পরে। টেকের ঘাট থেকে লাকমাছড়া যেতে বাইক, অটোরিকশা ও চাঁদের গাড়ি পাওয়া যায়। বাইকে গেলে 2 জন যাওয়া যায়, আপ ডাউন 200 টাকা। অটোরিকশাতে 6 জন করে ওঠা যায়, প্রতি অটোরিকশা 300 টাকা। 12 থেকে 15 জন হলে চাঁদের গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে আপ ডাউন ভাড়া 1000 থেকে 1200 টাকা নেবে। তবে রাস্তার যেই কন্ডিশন, তাতে হেঁটে যাওয়াই উত্তম। হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। দর্শক, আমরা এখন আছি লাকমাছড়া ঝর্ণার কাছাকাছি। লাকমাছড়া যে ঝর্ণাটি আসলে মূলত ভারতের সীমানার ভিতরে। ঝর্ণাটি এখান থেকে দেখা যায় না, তবে ঝর্ণার যে পানিগুলো প্রবাহিত হয় বাংলাদেশের দিকে, এই পানিগুলো হয়তো দেখতে পাচ্ছি। লাকমাছড়া থেকে 1 ঘন্টায় ঘুরে এসে পুরো বিকেলটা নীলাদ্রি লেকে ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছি নীলাদ্রি লেক। এই নীলাদ্রি লেকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেকের পানিগুলো অনেক স্বচ্ছ, এবং ভারতের যে মেঘালয় পাহাড়গুলো এখানে দেয়ালের মতো প্রাচীর হয়ে আছে। আর এদিকে বাংলাদেশ অংশে আছে ছোটোখাটো কিছু পাহাড়। সন্ধ্যার পর নীলাদ্রি লেকের খুব নিকটে জয় বাংলা বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন। সেখানে অনেক ধরনের ভারতীয় পণ্য পাওয়া যায়। আমরা কেনাকাটা করে হাউসবোটে আসি রাত 9টায়। হাউসবোটের ছাদে গান, আড্ডা ও লুডো খেলা নিয়ে সবাই ব্যস্ত। রাত 10টায় রাতের খাবার দিয়ে দেয়। বেশি রাত না জেগে আমরা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতেই দেখি আমাদের হাউসবোট বারেকটিলা ও শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করতে করতে আমরা শিমুল বাগানে পৌঁছাই। শিমুল বাগানের প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ প্যাকেজে যতগুলো দর্শনীয় স্থান আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে শিমুল বাগান।
বাগান আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটাই। শিমুল বাগান দেখে আমরা উঠে পড়লাম হাউস বোটে। এবারের স্পট বারেকটিলা। শিমুল বাগান, বারেকটিলা, জাদুকাটা নদী সবগুলো একই জায়গায় বলতে শিমুল বাগান থেকে বারেকটিলা এবং জাদুকাটা নদী দেখা যায়। অন্যদিকে বারেকটিলা থেকে শিমুল বাগান ও জাদুকাটা নদী দেখা যায়, কাছাকাছি সবগুলো। 10 মিনিট হাউসবোট চলার পরে আমরা পৌঁছাই বারেকটিলা। হাউসবোট থেকে নেমে বারেকটিলা পর্যন্ত এই রাস্তাটা অনেকটাই উঁচু। এই উঁচু রাস্তা পাড়ি দিয়ে টিলার উপরে যাওয়াটা কিছুটা কষ্টসাধ্য। চাইলে আপনি বাইকের সার্ভিস নিতে পারেন। বাইকে 2 জন যেতে পারবেন। জনপ্রতি আপ ডাউন 50 টাকা। বারেকটিলার উপর থেকে চারপাশের ভিউ অসাধারণ। একদিকে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, অন্যদিকে জাদুকাটা নদীর স্বচ্ছ জল, পাহাড়ে মেঘের খেলা এবং বৃষ্টি পরবর্তী মেঘাচ্ছন্ন আকাশ। সারা জীবন মনে রাখার মতো অসাধারণ একটা সময় কাটাচ্ছিলাম। মেঘালয়ের উঁচু পাহাড় থেকে অনেকগুলো ঝর্ণা বারেকটিলা থেকে খুব কাছাকাছি দেখা যায়। এই ঝর্ণাগুলোর শীতল পানি এসে জাদুকাটা নদীতে মিশে। আমরা বারেকটিলাতে 30 থেকে 40 মিনিট সময় কাটাই। আবার আমরা উঠে পড়লাম হাউস বোটে। বারেকটিলার অপোজিটে জাদুকাটা নদী। জাদুকাটা নদীতে গোসলের পর আমাদের এই ট্রিপের আর কোনো স্পট নেই। জাদুকাটা নদীতে প্রায় 1 ঘন্টা লাফালাফি দাপাদাপি করার পর আমাদের টাঙ্গুয়ার হাওর ট্রিপ সমাপ্ত করলাম। গোসল শেষে হাউসবোটে উঠে দুপুরের খাবার শেষ করলাম। এবার হাউসবোট রওনা দিয়েছে সুনামগঞ্জ শহরের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।